নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আজ হচ্ছে 3রা ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজো। না, গতকালই মানে 2রা ফেব্রুয়ারি কিন্তু তিথি শুরু হয়ে গেছিল। কালকে বহু জায়গায় পুজো হয়েছে, কিন্তু বেশিরভাগ কিন্তু পুজো আজকে। আর পুজোর দিন দেখুন সকাল সকাল আকাশের মুখ ভার। না, তবে আজকে নয়, গত 5 দিন ধরে চলছে আকাশের এই অবস্থা। কুয়াশা কাটে না, সূর্য ঠিকঠাক ওঠে না, এই তো আকাশের মুখ ভার। পুজোর দিনে বলুন এরকম মুখ ভার ভাল লাগে? যাই হোক, চলুন, আমাদের বাড়ি পুজো আজকে, আর ঠাকুরমশাই আসতে এখনও বেশ কিছুটা দেরি আছে। আজকে সোমবার, যদিও আমাদের নিরামিষ, তার মধ্যে আজকে আবার সরস্বতী পুজো, তাই ভাবলাম আজকের জন্য বেস্ট মেনু কিন্তু হবে কড়াইশুঁটির কচুরি গরম গরম, আর সঙ্গে হবে বলছি। চলুন তাহলে আগে পুরটাকে রেডি করে নেওয়া যাক। এই হয়ে গেল কড়াইশুঁটি পুর রেডি। আর বললাম সঙ্গে আজকে করব ঝাল ঝাল বেশ পনির এখানে কিউব সাইজ করে রাখা হয়েছে, আলুও কাটা, বেশ কিছু মটরশুঁটিও রেখে দিয়েছিলাম ওই পুরের থেকে বাঁচিয়ে একটু তরকারিতে দেব। আর ওই যে মশলার মধ্যে আর কি, জিরে, লঙ্কার গুঁড়ো, আদা, ব্যাস। আর রেডি হয়ে গেছে এই গরম গরম তরকারি। চলুন এবার সোজা যাই পুজোর দিকে, কারণ ঠাকুরমশাই চলে এসেছিলো আর বরাবরের মতন আমি লেট। ততক্ষণে ঠাকুরের চক্ষুদান পর্ব শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের এই বছরের সরস্বতী পুজোর অঞ্জলির সূচনা। হাতে ফুল নিয়ে, এক হাতে ফুল এক হাতে মোবাইল নিয়ে শুরু করে দিলাম অঞ্জলির মন্ত্র পড়া। বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এসব সচন্দন পুষ্পবিল্ল পতঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়। অঞ্জলি কমপ্লিট, পুজো প্রায় শেষের পথে। ও দাঁড়ান, প্রত্যেক বছরের মতন এই বছরের আরও 2 লিটল সরস্বতীকেই তো দেখানো হলো না। ওই যে হলুদ শাড়ি পরে বসে আছে 2 লিটল সরস্বতী, একজন খুব অবাক দৃষ্টিতে দেখছে, আরেকজন তো দিদি, ও তো জানি। হয়ে গেল পুজো কমপ্লিট। এবার যাব যেখানে প্রত্যেক বছর না গেলে মনে হয় পুজোটা ঠিক কমপ্লিটই হলো না। হ্যাঁ, আমার স্কুল মহাকালী গার্লস হাই স্কুলে। এই উত্তরা ভবনেই হয় আমাদের স্কুলের পুজোটা। আর এই হচ্ছে মায়ের মুখ এই বছরে 2025-এ মহাকালী বালিকা বিদ্যালয়ে মা সরস্বতী। প্রত্যেক বছর না, গত বছর যখন গেছিলাম তখন কিন্তু যজ্ঞ বা পুজো হয়ে গেছিলো, কিন্তু এইবার কিন্তু একদম ঠিক সময়ে পৌঁছেছি। গিয়ে দেখলাম তখনও প্রায় যজ্ঞ হচ্ছে, আর মায়ের মুখটা এবার খুব সুন্দর হয়েছিল। আর এই বছরে আমাদের স্কুলের থিম ছিল গ্রাম বাংলা, সঙ্গে ছিল দারুণ এক্সিবিশন, দেখাচ্ছি সেগুলো। তখন চলছিল যজ্ঞের পর মায়ের আরতি, তাই মায়ের আরতি কিছুটা দেখে নিয়ে সোজা চলে গেলাম এক্সিবিশনের জায়গায়। স্কুলের সমস্ত ছাত্রীরাই কিন্তু তাদের নিজস্ব আঙ্গিকে এই এত সুন্দর একটা এক্সিবিশন করে থাকে প্রত্যেক বছর। দেখুন কি সুন্দর, গাছ ভর্তি আবার লঙ্কা, আর তৈরি করেছে এটা কিন্তু পুরো শোলা দিয়ে, জলের ওই যে পাম্প আছে, যেখান দিয়ে জল পাম্প করা হয় সেই কল। সত্যি কি সুন্দর লাগছে। আর সামনে গিয়ে দেখলাম আবার কি সুন্দর একটা ছোট্ট পুকুরের মতন করা হয়েছে। সারা দেওয়াল জুড়ে শুধু বিভিন্ন রকমের দারুণ দারুণ পেন্টিং, সমস্তটাই কিন্তু এই স্কুলের ছাত্রীদের করা। প্রথমেই বলেছিলাম এবার স্কুলের পুজোর থিম হচ্ছে গ্রাম বাংলা, তাই দেখুন কি সুন্দর একটা গরুর গাড়ি তৈরি করে ফেলেছে। সত্যি দারুণ কিন্তু লাগলো এই বছরে এক্সিবিশনে গিয়ে। আর এই যে বোর্ডটা দেখছেন, এখানে হচ্ছে আমাদের স্কুলে কোন কোন স্কুল থেকে নিমন্ত্রণপত্র এসছে সেগুলোকে এত সুন্দর করে হাইলাইট করা হয়েছে এই বোর্ডের মাধ্যমে। প্রত্যেকটা স্কুলের নিমন্ত্রণপত্র এখানে কিন্তু রাখা হয়েছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর হাতের কাজ আর পেন্টিং রয়েছে। এই ফুলগুলো আর এই পটগুলো দেখুন, এগুলো কিন্তু সমস্ত নিজের হাতে স্টুডেন্টদের তৈরি করা। পটচিত্রও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। মাটির যে থালাগুলো হয় তার মধ্যে এঁকেছে দেখুন। আর এই যে এটা তো অপূর্ব হয়েছে রাধাকৃষ্ণ। সত্যি আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম
এত সুন্দর রাধাকৃষ্ণ এরা করেছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, আরও সুন্দর হাতের কাজ অপেক্ষা করছে আমাদের জন্য। যেমন এই যে এটা সোলার বোর্ডের ওপরে করা হয়েছে একটা গ্রাম বাংলার দৃশ্য। আর এছাড়াও রয়েছে মান্ডালা আর্ট। এটা কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো স্টুডেন্ট করেই থাকে। সত্যি খুব সুন্দর। আসলে স্কুল ছেড়েছি বহুদিন হয়ে গেল, কিন্তু স্কুলের প্রতি এই আবেগ ভালোবাসাটা কোনো দিনই মোছার নয়। বিশেষ করে সরস্বতী পুজোর দিন একবার স্কুলমুখী না হলে ঠিক মনে হয় না পুজোটাই কমপ্লিট হলো না। যাই হোক, চলুন এবার এক্সিবিশনের বাকি পার্টগুলো দেখে নিয়ে এবার চলে যাই পরে ঠাকুর দেখতে। হ্যাঁ, বেরিয়েছি তো একটু ঠাকুর দেখতেই, তো দেখবো না? আমাদের স্কুলের একদম পাশে মঙ্গলম বলে একটা জায়গায় এই ঠাকুরটা হয়েছিল, একদম ইউনিক। গণেশ ঠাকুর ঢোল বাজাচ্ছে আর মা সরস্বতী হাতে বীণা। ঠাকুরটা কিন্তু বিরাট বড় হয়েছিল আর একদম ইউনিক সরস্বতী ঠাকুর। এরপরেই হচ্ছে আমাদের মহাকালী স্কুলের পাশেই হচ্ছে বেলগুড়িয়া হাই স্কুল বয়েজ। ওদের এবার থিম ছিল শতবর্ষে বাংলা মুভি ফিরে দেখা। মানে আমাদের যে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তার যে সমস্ত যে স্মৃতিগুলো, সেখানে যে বিভিন্ন নামকরা সিনেমা আর্টিস্ট, তাদের সমস্ত কিছু সিনেমার নাম, সেই আর্টিস্টদের ছবি দিয়েই কিন্তু ওরা এবার সাজিয়েছে ওদের থিমটা। চলুন তাহলে ভেতরে যাই। বাইরেরটা তো এত সুন্দর সাজিয়েছে, ভেতরে যাই। আর ভেতরে গিয়ে সত্যি দেখতে হয় কোন কোন সালে কোন কোন বাংলা সিনেমা রিলিজ করেছিল, সেটা কিন্তু পুরো সুন্দর করে প্রত্যেকটা ব্লকে ব্লকে সাজিয়ে দেওয়া হয়েছে। সত্যি অপূর্ব লাগলো, অসাধারণ লাগলো। শুনলাম এবার বেলগুড়িয়া হাই স্কুল নাকি ফার্স্ট প্রাইজ পেয়েছে ওনাদের এই থিমের জন্য। তো এই তো গেল থিম, এবার চলুন মা সরস্বতীকে একবার দেখে নেওয়া যাক। সত্যি অসাধারণ লাগছিল কিন্তু ভেতরটা। আর এই হচ্ছে দুই কিংবদন্তি শিল্পীর মাঝে মা সরস্বতী, বেলঘুরিয়া হাই স্কুল বয়েজের। আর মা হচ্ছে এবার পুরো ডাকের সাজে। যখন আমি গেছিলাম, যত সম্ভব মনে হলো গতকালই স্কুলের পুজো হয়ে গেছিলো আর ঠাকুরমশাই এখন এসেছিল দধিকর্মার কাজে। যাই হোক, এবার চলো ঠাকুর তো দেখা হলো, বাড়ির পথে রওনা দিই। সকাল থেকে বেশ দৌড়াদৌড়ি গেছে, এবার একটু রেস্ট না হলে হয় না। আর রেস্ট নেওয়ার জন্য ওই 1 কাপ গরম গরম কফি কিন্তু ফুল এনার্জি ব্যাক করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে লাঞ্চের টাইম। ওই যে কড়াইশুঁটির যে পুরটা করে রেখেছিলাম, এবার চলুন তাড়াতাড়ি এই পুরগুলোকে রেডি করে কড়াইশুঁটির কচুরি ভেজে খাওয়ার দিকে যাওয়া যায়। কারণ সকাল থেকে তেমন খুব একটা কিছু খাওয়া হয়নি, যেহেতু অঞ্জলি দেওয়ার পরেই বেরিয়ে গেছিলাম স্কুলের ঠাকুর দেখতে। যাই হোক, চলুন আপাতত আমি এই কচুরিগুলো ভাজতে থাকি। আর আজকের এই সরস্বতী পুজো 2025 ব্লগটা আপনাদের কেমন লাগলো আর আপনাদের সরস্বতী পুজো ঠিক কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আবারও হাজির হব নতুন একটা পর্ব নিয়ে। আপাতত আমার লাঞ্চটাকে আমি কমপ্লিট করি।